হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে দেখাবো রুহ আফজা দিয়ে ফলের শরবত। তো আজকে সবগুলো ফল আগে আমি রেডি করে নিয়েছি। এখন সবগুলো ফল দিয়ে আমি কেটে কুচি করে রুহ আফজা শরবত বানাবো। আর এই গরমে যদি হয়ে যায় রুহ আফজা শরবত, সত্যি বন্ধুরা আর কিছু লাগে না। কলিজা ঠান্ডা হওয়ার মতো রুহ আফজা শরবত আজকে আমি বানিয়ে ফেলবো, আর সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। তো প্রথমে আমি তরমুজের টুকরোটা নিয়েছি। তরমুজটাকে সুন্দর করে কুচি করব। কুচি করে তারপর আমি এক এক করে ওইখানে দিয়ে দেবো। আমি সবগুলো ফলে আগে থেকে কুচি করে নেব। তো বন্ধুরা তোমরা ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবা কিভাবে আমি ফল দিয়ে রুহ আফজা শরবতটা বানালাম। এই শরবতটা খেলে সত্যি বন্ধুরা কলিজা একদম ঠান্ডা হয়ে যায়। আমি তো এই গরমে মাঝে মধ্যেই বাসায় এই শরবতটা করে খাই। আর এই শরবতটা খেলে কিন্তু যেমন ভিটামিন, যেমন পুষ্টিগুণ, তেমনই কলিজা ঠান্ডা হয়ে যায়। একদম গরমের মধ্যে এই ফলটা একদম পারফেক্ট এই শরবতটা। তাই আমি সেই শরবতটাই আজকে তোমাদের মাঝে শেয়ার করলাম। তো প্রথমে আমি সবগুলো ফলে কুচি করে নিয়েছি। প্রথমে নিয়েছি তরমুজ কুচি, এখন নিয়ে নিচ্ছি আঙ্গুর ফল কুচি। তোমরা কিন্তু অনেক ধরনের ফলই দিতে পারবা। এখন আমার বাসায় যেগুলো ফল ছিল সব ধরনের ফল থেকে আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি। অনেক ধরনের ফল এটাতে অ্যাড করা যায়। তো আমি এখন কেটে নিচ্ছি আপেল। আপেল কুচি করে দেব। আমি কিন্তু অনেকগুলো আইটেম দিয়ে ফলের শরবতটা তৈরি করব। রুহ আফজা দিয়ে এই শরবতটা কারা কারা বাসায় বানিয়ে খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। আমার কিন্তু খুবই ফেভারিট এই রুহ আফজা শরবতটা। আমি রোজা আসলেও এই শরবতটা বানিয়ে খাই। তো তোমরা দেখো আমি এক এক করে কিভাবে সবগুলো কেটে সুন্দর করে আমি শরবতটা বানাচ্ছি। এখন দিয়ে দেব কলা। মানে এটা যেমন তোমাদের পুষ্টিগুণ দিবে তেমনই ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন সবগুলো পুষ্টি এখানে আসে। একই শরবতে যদি হয়ে যায় সবগুলো ভিটামিন শরীরের জন্য, তাহলে খারাপ কি বন্ধুরা? এক গ্লাস শরবত মানে কলিজা ঠান্ডা হয়ে যাবে, এরকমই এক গ্লাস শরবত। আমি এটা তো রোজার মধ্যে প্রতিদিনই বানাতাম। তো আজকে গরমের দিনের জন্য বানিয়ে খেলাম এবং তোমাদের মাঝে সেই রেসিপিটাই শেয়ার করব। এখন কলা কুচিগুলোও দিয়ে দেব। আর কি ফল আছে এখান থেকে নেওয়া যায় দেখি। এখন দিয়ে দেব খেজুর। বললাম তো বন্ধুরা এমন কোনো ফল নাই টক ফল ছাড়া, সবগুলো ফলই কিন্তু এখানে দেওয়া যায়। কিন্তু আপনারা ভুলেও বন্ধুরা টক ফল ইউজ করবেন না, কারণ শরবত যেহেতু এখানে টক ফল ইউজ না করাটাই ভালো। অনেকে কিন্তু টক ফল দিয়েও করে, সেটাও অন্যরকম একটা টেস্ট আসে। কিন্তু আমি টক ফলটা স্কিপ করি, কারণ আমার মনে হয় যে ঠান্ডা মিষ্টি রুহ আফজা শরবতের সাথে টক ফলটা যায় না, তাই আমি টক ফলটা এটার সাথে দেই না। তো এখন আমি খেজুরগুলোকেও চিকন চিকন করে কুচি করে নেব, কারণ এটা কিন্তু চাবিয়ে খেতে হয়। ভালো করে চিবিয়ে না খেলে কিন্তু এটা গলা আটকে যায়। আমার বাচ্চারা খেজুরটা দিলে সত্যি বলতে খেতে পারে না, কিন্তু আমি সবগুলো আইটেমই দেই, এজন্য আমি খেজুরটাও দিলাম। তো আমার প্রায় শেষ পর্যায়ে আমার শরবত বানানোটা। এটা আমি এখন খেজুরটাও দিয়ে দেব। তো বন্ধুরা দেখি তো নিলে আমি শরবতটা কিভাবে বানালাম। আগে থেকে কিন্তু রুহ আফজা দিয়ে ফেলেছিলাম। রুহ আফজা দিয়ে চিনি দিয়ে আমি আগে থেকে গুলে নিয়েছিলাম। ওই ভিডিওটা স্কিপ করা হয়েছে, দেওয়া হয়নি। এখন আমি খাবারের জন্য এটা পরিবেশন করব কিভাবে সেটাই তোমরা দেখো। দেখো কালারটাই বা কত সুন্দর এসেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। এই শরবতটা খেলেও তোমাদের কলিজা একেবারে ঠান্ডা হয়ে যাবে বন্ধুরা। এরকম সুন্দর সুন্দর টিপস পেতে হলে আর ঘরোয়া সব রান্নাবান্না পেতে হলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এই হচ্ছে আমার ফাইনাল লুক শরবতের। তো দেখো বন্ধুরা কেমন হয়েছে, দেখতে খুবই সুন্দর হয়েছে। এবার দেখে খাওয়ার আশা। টাটা, বাই বাই।